আমরা আবার চলে এসেছি পুরুলিয়া সার্কিটের একটা নতুন রিসর্টে। এই রিসর্ট থেকেই পুরুলিয়ার সবচেয়ে ভালো হুম এটা আছে পুরুলিয়া থেকে অযোধ্যা যাওয়ার পথে। হ্যাসলা মোড় থেকে প্রায় 5 কিলোমিটার ভেতরের দিকে যেতে হয়। আর অযোধ্যা হিলটপ থেকে যার ডিস্টেন্স প্রায় হবে প্রায় 17 কিলোমিটারের মতো। এই রিসর্ট থেকে আপনারা সব থেকে কাছ থেকে দেখতে পাবেন ওই যে গজাবুরু পাহাড়, সব থেকে উঁচু যে চূড়াটা। আর তার সাথে এইদিকে আমাদের রয়েছে ঢোলবুরু পাহাড়। তার সাথে আরও নানান ছোট ছোট পাহাড় রয়েছে, যেগুলো এইখান থেকে পায়ে হেঁটে ওঠা যেতে পারে। এই এরিয়াটা হচ্ছে আমাদের রুমের বাইরের সিটিং এরিয়া। এখানে বেঞ্চ এবং দুটো চেয়ার দেওয়া থাকে। এখান থেকে আপনারা বসে বিন্দাস পাহাড়ের ভিউ দেখে ফিল করতে পারবেন। এখানে সকালে বসে ব্রেকফাস্টই বলুন বা বিকেলের চা কফি বলুন, এখানে বসে বসে পাহাড় দেখে খাওয়ার মজাটাই আলাদা। এবার আপনাদেরকে দেখাবো আমাদের রুম সেকশনটা। এই যে কটেজ রুমটা, এটা ডাবল বেড রুম এবং যার প্রাইস হচ্ছে মিনিমাম 2,500 টাকা। এবং যদি দুজনের জায়গায় 3জন থাকেন, মানে এক্সট্রা পিপল যদি থাকা হয়, তাহলে তার বাজেট পার হেড 300 টাকা করে এক্সট্রা লাগবে। অর্থাৎ 2800 টাকায় হয়তো 3জন এখানে থাকতে পারবেন, 2,500 টাকায় দুজন, যেটা ওরা মিনিমাম প্রাইসে দিয়ে থাকে। এখানে রুম এমিনিটিস হিসাবে জলের বোতল, গ্লাস, টি পট দেওয়া আছে এবং যেগুলো চায়ের জন্য লাগে, চিনি, সুগার, টি অ্যান্ড কফি, মিল্ক, সব কিছু দেওয়া আছে। রুমটার ডেকোরেশন যদি বলি, খুবই অ্যাট্রাকটিভ লাগছে। আমার দেখা টপ যেগুলো রিসর্ট দেখেছি তার মধ্যে এটা একটা আমি বলতে পারি, যেটার ডেকোরেশন খুব সুন্দর। আর এই দিকে রয়েছে একটা আলমিরা এবং মিরর। এখানে ব্ল্যাঙ্কেট এবং বেডশিটগুলো রাখা আছে। রুমের সাথে সাথে বাথরুমের কোয়ালিটি যদি দেখি, বাথরুমও আমাদের সাবান শ্যাম্পু দেওয়া থাকে, হ্যান্ড ওয়াশও আছে, আর গিজার, শাওয়ার এবং এইদিকে একটা বাথরুম মিরর আছে, তার সাথে বেসিন আছে। এবং এইখানে যে রুমগুলো আছে, রুমগুলোর যদি আমরা জানলা খুলি, তাহলে এই জানলা থেকেও আমরা দেখতে পাবো পাহাড়ের সুন্দর দৃশ্য, যেটা খুব সুন্দর একটা মনমুগ্ধময় দৃশ্য। আমার তো খুব ভালো লেগেছে এই রিসোর্টটাকে। তো এই মুহূর্তে আমরা ব্রেকফাস্ট করছি। ব্রেকফাস্টে আমাদের আছে আলুর পরোটা, সাথে ডিম সেদ্ধ, স্যালাড এবং টক দই। আমার দই অতটা পছন্দ না হলেও এই দইটা টেস্ট করে দেখলাম, বেশ ভালোই লাগলো। আলুর পরোটার টেস্ট কিন্তু দুর্দান্ত। আমি যত জায়গায় খেয়েছি তার মধ্যে একটা সেরার মধ্যে একটা আলুর পরোটা। আর সাইজটাও কিন্তু ভীষণ বড়। ওই যে দূরে কত সুন্দর গজাবরু পাহাড়। পাহাড় দূর থেকে দেখতেই ভালো লাগে, দেখতে গিয়ে বোঝা যায় কত ধানের কত চেহারা। এখনো পাহাড় ওঠা অনেক বাকি। চলো, দম নেওয়া হয়ে গেছে, আরেকবার ট্রাই করে। ও একদম শেষ হয়ে গেছে, আমার এখন তাগড়া আছে, বাকি রাস্তা দেখতে পাচ্ছি না। এই যে দেখা পেয়ে গেছি। তো এই মুহূর্তে আমরা আছি গজাবুরু পাহাড়ের একটা ছোট্ট পিকে। তো যদি আমি দেখাই যে ওই যে দূরে আমাদের রিসর্ট দেখা যাচ্ছে, জাস্ট 100 মিটার দূরেই এই পাহাড়। যদি আমার ডান দিকে দেখাই, এই দিকে হচ্ছে ঢোলবুরু পাহাড়, এবং যদি আমার বাঁ দিকে দেখাই, এই দিকে যদি দেখাই, তাহলে এটা হচ্ছে গজাবুরু পাহাড়ের হাইয়েস্ট পিক, যার উচ্চতা মোটামুটি 600 মিটারের কাছাকাছি। কোনো সেরকমভাবে কোথাও লেখা নেই অফিসিয়ালি, কিন্তু 600 মিটারের কাছাকাছি গুগল ম্যাপ থেকে তাই তো পেয়েছি।
এই হচ্ছে আমাদের ফিশ থালি। এখানে রয়েছে 5 রকমের ভাজা, 2টো সবজি, মাছের কারি, স্যালাড, ডাল, দই এবং শেষে চাটনি এবং পাঁপড়। ডিংলার কুমড়োর যে ভাজাটা আছে সেটা দুর্দান্ত, তার সাথে ঢেঁড়সের কারিটা দুর্দান্ত। এখানে রান্নাবান্নার যে রাঁধুনি আছে সেরা হাম। খাওয়া দাওয়াতে যদি রেটিং দিতে হয় তো 10-এ 10ই দেবো। বাকি ভাগটা রাঁধুনিতে যাবে নয়, আর আরেকজন জানিয়ে দিয়েছে তার থেকে